বিসমিল্লাহিররহমানিররহিম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল ডেইলি বিউটি টিপস। বন্ধুরা, আমার এই চ্যানেলটিতে আপনারা দেখতে পাবেন স্কিন কেয়ার টিপস, বিউটি টিপস এবং প্রোডাক্ট রিভিউ। বন্ধুরা, আমার ভিডিওগুলো আমি তৈরি করি সম্পূর্ণ আমার নিজের অভিজ্ঞতা থেকে এবং আমার রিলেটিভ এবং ফ্রেন্ডসদের অভিজ্ঞতার প্রেক্ষিতে। ভিডিওগুলো ভালো লাগলে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে থাকবেন। লোটাস হার্বাল সেপসান সানব্লক ক্রিম SPF 20 PA+, ব্রিজি বেরি। এটা ব্রিজি বেরি ফ্লেভার, স্ট্রবেরির মতো দেখতে যে ফলগুলো আছে সেটা ব্রিজি বেরি ফ্লেভার। বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে এটা রিভিউ শেয়ার করব। আজকের ভিডিওতে আমি আপনাদের বলবো সানস্ক্রিন আমাদের কেন ব্যবহার করতে হবে, কিভাবে ব্যবহার করব, কখন ব্যবহার করব, সানস্ক্রিন ব্যবহার না করলে আমাদের স্কিনে কি ক্ষতি হয় এবং সেই সাথে এই সানস্ক্রিনটি কতটা কার্যকর, এর দাম কত, এই সব কিছুই কিন্তু আজকের ভিডিওতে বলবো। তাই লাইক এবং শেয়ার করে পুরো ভিডিওটি দেখুন। বন্ধুরা, আমরা অনেকে মনে করি SPF বেশি থাকলেই সানস্ক্রিন ভালো হয়। এটা ঠিক হলেও সানস্ক্রিন কেনার সময় মূলত দুইটি বিষয় খেয়াল রাখতে হয়। একটি হলো PA এবং আরেকটি হলো SPF। PA হলো প্রোটেকশন গ্রেড অফ দ্য সানস্ক্রিন, এটা আমাদের UVA রে থেকে প্রোটেক্ট করে, আর SPF আমাদের UVB রে থেকে প্রোটেক্ট করে। বন্ধুরা, জানলে অবাক হবেন, এই PA আমাদের 95% UVA প্রোটেকশন দেয়, যা আমাদের ত্বকের অভ্যন্তরীণ ক্ষতি হতে বাঁচায়, আর SPF আমাদের 5% UVB থেকে প্রোটেকশন দেয়, যা আমাদের ত্বকের উপরের অংশ প্রোটেক্ট করে। তাই সানস্ক্রিন কেনার সময় দুটি খেয়াল রাখতে হবে। সানস্ক্রিন ব্যবহার না করলে আমাদের কি ক্ষতি হয়। আমাদের স্কিন ক্যান্সার হতে পারে, স্কিন সময়ের আগে চামড়া কুঁচকে যেতে পারে, রিঙ্কলস হতে পারে, ত্বকে রেডনেস আসে, ত্বক পুড়ে যায়, র্যাশ হতে পারে, চামড়া উঠতে পারে, ত্বকে বিভিন্ন স্পট পড়বে, বিশেষ করে চোখের নিচের চামড়া এবং ঠোঁট অনেক বেশি সেন্সিটিভ হয়, তাই এই দিকটা বেশি কালো হয়ে যায়, ত্বকের রং কালো হয়ে যায়, আরও অনেক স্কিন ডিজিজ হতে পারে। বন্ধুরা, অনেকে মনে করে ঘরে থাকলে সানস্ক্রিন লাগাতে হয় না। এটা কিন্তু একদমই ঠিক না, ঘরে থাকলেও লাগাতে হবে, কারণ ঘরে আমাদের লাইটের আলো থাকে। এছাড়া রান্নার সময় মেয়েদের চুলার তাপের কারণেও স্কিনের অনেক ক্ষতি হয়। এছাড়া গরমের সময় অতিরিক্ত রোদের তাপে ঘর গরম হয় এবং ঘরের ভিতরে এই তাপেও কিন্তু স্কিন কালো হয়। তাই ঘরে থাকলেও সানস্ক্রিন লাগাতে হবে, কিন্তু ঘরে থাকলে কম SPF এবং PA হলেও চলবে। বন্ধুরা, SPF 15 আমাদের 93% UVB রে থেকে প্রোটেক্ট দেয় এবং SPF 30 আমাদের 97% UVB রে থেকে প্রোটেকশন দেয়, আর 50 আমাদের 98% UVB রে থেকে প্রোটেকশন দেয়। কিন্তু যদি আমাদের সমুদ্রের কাছে কোথাও যেতে হয়, ওইখানে রোদের তাপ অনেক বেশি থাকে, সেই ক্ষেত্রে SPF 70 পর্যন্ত হলে ভালো হয়। নর্মাল সময়ে রোদে সরাসরি গেলে SPF 50 হলে ভালো হয়। এছাড়া যারা নর্মাল কাজ করে বা ঘরের ভিতরে কাজ করে, সেই ক্ষেত্রে 20 থেকে 30 হলেই যথেষ্ট। এবার সানস্ক্রিন কখন লাগাবো? সানস্ক্রিন আমরা দিনের বেলায় লাগাবো, বাহিরে যাওয়ার আগে অথবা ঘরের কাজ শুরু করার সময় অন্তত 15 মিনিট আগে আমরা এটা লাগিয়ে নেব। কোথায় কোথায় লাগাবো? ফেসে এবং গলায় লাগাবো। এছাড়া যেসব জায়গাগুলো অনাবৃত থাকে ওইখানে লাগাবো, যেন ত্বকের কোনো ক্ষতি না হয়। এবার বলি কিভাবে লাগাবো। আমরা ফেস ওয়াশ করে ড্রাই করে তারপর লাগাবো। এবার ফেস এ মিশে গেলে তারপর আমরা 15 মিনিট পরে ফেস পাউডার বা মেকআপ লাগাতে পারবো। ড্রাই স্কিন যাদের, তারা অনেকে আগে ময়শ্চারাইজার লাগান তারপর সানস্ক্রিন লাগান, এভাবেও লাগানো যাবে। তবে যারা ফেসে সিরাম বা টোনার ব্যবহার করেন, তারা কিন্তু অবশ্যই আগে সিরাম এবং টোনার লাগাবেন, তারপর এটা ত্বকে মিশে গেলে তারপর সানস্ক্রিন লাগাবেন, কারণ সিরাম এবং টোনার ত্বক অ্যাবজর্ব করে নেয় এবং এটা ভিতর থেকে কাজ করে, সুতরাং এটা আগে লাগাতে হবে। এবার সানস্ক্রিন সম্পর্কে বলি। এই সানস্ক্রিনটা SPF 20 এবং PA+। এটা লাইট ওয়েট, নন গ্রেসি, অয়েল ফ্রি একটি সানস্ক্রিন। এটা যারা ঘরে ব্যবহার করতে চান বা বাহিরে কাজ করলেও তেমন রোদে কাজ করতে হয় না, এটা তাদের জন্য। এটা ওয়াটারপ্রুফ এবং সুইট প্রুফ, অর্থাৎ আপনি যদি ঘামেন
তবে এটা উঠে যাবে না। এটা ফেসে কিছুটা হোয়াইট এবং শাইনি লুক দেয়। এটা স্কিনে মিশতে কিছুটা সময় লাগে, 5 থেকে 15 মিনিট সময় লাগবে। তাই অ্যাপ্লাই করার 15 মিনিট পর মেকআপ লাগাবেন এবং এটা 2 ঘন্টা পর রিঅ্যাপ্লাই করতে হয়। এটা প্রোডাক্টের মেনশন করা আছে, অর্থাৎ 2 ঘন্টা স্কিন প্রোটেক্ট করবে, তারপরে আবার লাগাতে হবে। এটা অল স্কিন টাইপে লাগাতে পারবে। 100 গ্রামের এই প্রোডাক্টটি বাংলাদেশে 500 টাকায় পাওয়া যায়। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, নিজের যত্ন নেবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।